অনেকেই হয়তো জানে না যে এরকম যে রেন লিলি যে হয়, রেন লিলির নিচে গোড়া থেকেই গাছ হয়, অনেকের এরকম ধারণা আছে। তো আজকে দেখাই যে রেন লিলির কিন্তু বীজও হয়। এই দেখো, রেন লিলির হচ্ছে বীজ হয়েছে। এই ফুলটা একটা ঝরে গেল। এই দেখো, এটা হচ্ছে রেন লিলির বীজ। আর এটা কোথায় হয়? এই যে ফুলটা ঝরে যাওয়ার পরে যে গোড়াটা রয়েছে, ফুলের নিচে গোড়াটা, এই গোড়াটা থেকেই হচ্ছে ফলটা হয় আর যাতে বীজটা হয়। তো এই ফুলটাতে দেখলে ভালো বুঝতে পারবে, এখানে কিন্তু ফলটা তৈরি হয়ে গেছে। এই যে এর মধ্যেই বীজটা তৈরি হয়। এখানে আরেকটা ফুল দেখাই, এইটা কিন্তু এখনও বীজ তৈরি হয়নি, মানে ফলটা তৈরি হয়নি। আর এখানে আমি পেয়েছি এতগুলো বীজ, একটা ফুলের থেকে আমি এতগুলো বীজ পেয়েছি। এটা একটা ফুলের থেকে এতগুলো বীজ পাওয়া। তো এখানে দেখাই, কয়দিন আগে এই ফুলগুলো ফুটেছিল, আর ফুলগুলো যখন ফুটে ঝরে যায়, তারপরে এই গোড়াটা থেকে ফলটা তৈরি হয়। এই যে এই গোড়াটা দিয়ে ফলটা তৈরি হয়। এইখানে আরেকটা ফল ছিল, যার বীজ আমি একটু আগেই তুলে নিয়েছি। আর এই যে গোড়ার থেকে ফলটা তৈরি হয়। যত ফুল আছে এই ফুল থেকে, এই গোড়ার থেকে এই যে ফলগুলো তৈরি হবে। এই যে ফুলটা ঝরে যাওয়ার পরে এটা হবে। এটা হয়ে গেছে, একটু আগেও দেখালাম। এটা পেকে এর ভেতর দিয়ে বীজ পাওয়া যাবে।